নমস্কার বন্ধুরা, ডাব্লিউবিপি সিলেবাস 2024। তো তোমরা যারা ডাব্লিউবিপি পরীক্ষা দিতে চলেছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এ, তো তোমাদের সিলেবাসে কি রয়েছে, কিভাবে পড়লে তোমরা পাস করবে, কোন কোন টপিকগুলো তোমাদের পড়তে হবে সিলেবাসের মধ্যে, সম্পূর্ণ ডিটেলসে আজকের এই ডাব্লিউবিপি কনস্টেবল লেডি কনস্টেবলের সিলেবাস সম্পর্কে এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা যারা 2024-এ পরীক্ষা দিতে চলেছ ডাব্লিউবিপি, তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা যদি অবশ্যই সিলেবাস সম্পর্কে না জেনে থাকো, অবশ্যই ভিডিওটি দেখো, A to Z ধারণা ক্লিয়ার হয়ে যাবে এবং কোন কোন টপিকগুলো পড়লে তোমরা হুবাহু কমনযোগ্য প্রশ্ন পাবে। ঠিক আছে, ডাব্লিউপি 2024-এ ক্র্যাক করা সম্ভব সম্পূর্ণ ডিটেলসে এই ভিডিওটিতে আজকে আলোচনা করব। তাই ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করবে। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি ভিডিওটি শুরু করছি। তোমাদের সমস্ত ডিটেলস দেখিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে। তো তোমাদের যে পরীক্ষা হতে চলেছে 2024-এর ডাব্লিউপি কনস্টেবল, ঠিক আছে। তো আগে কি হতো, তোমাদের একটা প্রিলি পরীক্ষা পার্ট নেওয়া হতো, তারপর তোমাদের মেন নেওয়া হতো, ঠিক আছে। দুটো ধাপে তোমাদের সিলেকশন হতো, কিন্তু এবছর একটি পরীক্ষার মাধ্যমে সিলেকশন হবে। তো তোমাদের ফার্স্ট তোমাদের 85 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে, ঠিক আছে। এটা তোমাদের প্রিলি মেন দুটোই, যে প্রিলিমেন যে কোনো তোমরা বলতে পারো, ঠিক আছে। 85 নম্বরে একটাই তোমাদের সিলেবাস রয়েছে, ঠিক আছে, একটাই তোমাদের পরীক্ষা নেওয়া হবে। তার প্রশ্ন ধরন কীরকম হচ্ছে বন্ধুরা, MCQ টাইপের তোমাদের প্রশ্ন হচ্ছে, ঠিক আছে। 85 নম্বর থাকবে তোমাদের, 85টি কোশ্চেন, প্রত্যেকটি প্রশ্ন ওয়ান করে। সমস্ত ডাউট আমি ক্লিয়ার করে দিচ্ছি। এখনও পর্যন্ত তোমরা যারা এই চ্যানেলে যুক্ত হয়নি, তো তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। অবশ্যই তোমরা যদি পরীক্ষার প্রস্তুতি করতে চাও, তোমাদের বেচ শুরু হচ্ছে আগামী 1 এপ্রিল থেকে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও। 1 এপ্রিল থেকে তোমাদের ব্যাচ শুরু হচ্ছে বন্ধুরা, ঠিক আছে। ডাব্লিউপি কলকাতা পুলিশ সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য অবশ্যই চ্যানেলে যুক্ত হয়ে যেতে পারো। তোমাদের 1 তারিখ থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে। অবশ্যই এখান থেকে তোমরা হুবাহু কমনযোগ্য, ঠিক আছে, কমনযোগ্য প্রশ্ন উত্তর এবং PDF সমেত, ঠিক আছে, PDF ফ্রিতে তোমরা পেয়ে যাবে বন্ধুরা, ঠিক আছে। এটা তোমাদের আমি বলে দিচ্ছি। তো অবশ্যই তোমরা যদি চাও এই চ্যানেল থেকে ক্লাস করতে, অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাবে। 1 তারিখ থেকে তোমাদের 1 এপ্রিল থেকে ক্লাস শুরু হয়ে যাচ্ছে। তো তারপর তোমাদের এখানে যে পরীক্ষা নেওয়া হবে তার জন্য সময় কত থাকবে, 1 ঘন্টা সময় থাকবে বন্ধুরা। 1 ঘন্টায় তোমাকে 85 নম্বর ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। এরপর তোমাদের সিলেবাসটা আমি স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দেবো, ঠিক আছে। কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে, এই টপিকগুলো তোমরা পড়ে গেলে অবশ্যই 90% কমনযোগ্য, ঠিক আছে, প্রশ্ন পাবে, ঠিক আছে বন্ধুরা। অবশ্যই আমি তোমাদের এতটা আমি তোমাদের ধারণা দিয়ে বলতে পারি। তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তোমাদের সমস্ত ডিটেলস ক্লিয়ার করে দিচ্ছি। সিলেবাসে কোন কোন বিষয়গুলি পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপর তোমাদের আমি দেখিয়ে দেবো যে কোন কোন টপিক পড়তে হবে সেই বিষয়গুলোর। তো তোমাদের এখানে প্রথমে তোমাদের থাকছে কত প্রশ্ন দেখতে পাচ্ছ, জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে থাকবে 25টি প্রশ্ন, ঠিক আছে। সাবটপটা এখানে বলে দিয়েছে বন্ধুরা, 25টি প্রশ্ন থাকবে জিকে এবং জেনারেল নলেজ থেকে, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারছো। এবং তারপর এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে থাকবে, মাধ্যমিক লেভেলের ম্যাথামেটিক্স হবে, ঠিক আছে। তো তোমরা যারা মাধ্যমিক দিয়েছো সবাই, ঠিক আছে, তো মাধ্যমিক লেভেলে যেভাবে প্রশ্ন থাকে ম্যাথামেটিক্স, সেরকমভাবে তোমাদের প্রশ্ন থাকবে 25 নম্বর এখানেও বন্ধুরা, ঠিক আছে। এবং তারপর রিজনিং থাকবে 25 নম্বর, ঠিক আছে, রিজনিংও 25 নম্বর থাকবে। এবং ইংলিশ থাকবে 10 নম্বর, ঠিক আছে। এভাবে টোটাল তোমাকে 85 নম্বরের পরীক্ষা দিতে হবে বন্ধুরা। তো এখানে পাসিং মার্ক অবশ্যই তোমাকে একটা হাই লেভেল পাসিং মার্ক রাখতে হবে, কারণ একটার পরীক্ষার মাধ্যমে তোমাদের সিলেকশন হচ্ছে এবছর ডাব্লিউপিতে। একটা সুবর্ণ সুযোগ তোমাদের সবাই এবছর, ঠিক আছে, ভালোভাবে প্রিপারেশন করো। তো তোমরা যারা ভালোভাবে তোমার 85-এর মধ্যে 65+ মার্ক করে তোমরা পাস করতে পারো, ঠিক আছে। তো অবশ্যই তোমরা হুবাহু কমনযোগ্য প্রশ্ন উত্তর এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই এই চ্যানেলে ক্লাস করতে চাও যুক্ত হয়ে যাও। অবশ্যই তোমরা এখান থেকে অনেকটাই তোমরা, ঠিক আছে, কমনযোগ্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে, ঠিক আছে। 1 তারিখ থেকে তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। তো তোমরা সিলেবাসটা বুঝতে পারলে তোমাদের কোন কোন বিষয়গুলো আছে সিলেবাসের মধ্যে, ঠিক আছে, এই বিষয়গুলো পড়তে হবে। এই 4টি বিষয় তোমাকে, ঠিক আছে, এই 4টি বিষয় থেকে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দেওয়া হবে। তো এই জিকের কোন টপিক পড়তে হবে, এলিমেন্টারি ম্যাথামেটিক্সের কোন কোন টপিকগুলো আমাকে পড়তে হবে, রিজনিংয়ের কোন টপিক, ইংলিশের কোন টপিক, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করছি। তো সম্পূর্ণ দেখো ভিডিওটি বন্ধুরা। তো এখনও পর্যন্ত তোমরা যারা এই ভিডিওটিতে একটিও লাইক করনি বন্ধুরা, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দাও, কারণ তোমাদের একটি লাইকে আমাদের ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করি বন্ধুরা। প্রথমে তোমাদের দেখে দেবো যে জেনারেল নলেজ থেকে যে প্রশ্ন আসবে, তো তার জন্য কোন কোন টপিকগুলো পড়তে হবে। তো জেনারেল নলেজ বন্ধুরা আমি এখানে সরাসরি তোমাদের বাংলা ভাষায় বুঝিয়ে দিচ্ছি, যাতে তোমাদের সুবিধা হয় অনেকটাই, তাই তোমাদের বাংলাভাবে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো সাধারণ সচেতনতা মাধ্যমিক মান মানে জেনারেল অ্যাওয়ারনেস বা জিকে, ঠিক আছে, যে জেনারেল নলেজ। তো বন্ধুরা এই জিকে থেকে তোমাদের প্রশ্ন আসবে, কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হবে। তো অবশ্যই এখানে টপিকগুলো আমি তোমাদের ভাগ ভাগ করে দিয়ে রয়েছি সোজাসুজি বাংলা ভাষায় তোমাদের সুবিধার্থে। তো প্রথমে দেখতে পাচ্ছ ভারত ও পশ্চিমবঙ্গের জিকে, ঠিক আছে, ভারত এবং পশ্চিমবঙ্গের জিকে সমস্ত ধরনের, ঠিক আছে। ভারত পশ্চিমবঙ্গ সম্পর্কে যে কোনো
জিকে তোমাদের আসতে পারে। ভারত পশ্চিমবঙ্গ সম্পর্কে যে ধরনের সমস্ত জিকে আছে সমস্ত তোমাকে এখানে পড়তে হবে, ঠিক আছে। তারপর সেকেন্ড দেখতে পাচ্ছ বই থেকে তোমাদের নানা ধরনের বই, লেখক এসব থেকে প্রশ্ন আসে, তোমাদের এগুলো পড়তে হবে। তারপর রসায়ন থেকে পড়তে হবে, রাজধানী থেকে পড়তে হবে, তারপর ভারতের ইতিহাস থেকে পড়তে হবে। ভারতের ইতিহাস মানে ভারতের ইতিহাস সম্পর্কে, ঠিক আছে। ইতিহাসে নানা ধরনের সাল, মুদ্রার নাম সমস্ত যে কোন রয়েছে এসব সমস্ত সম্পর্কে পড়তে হবে। তারপর দেশের রাজনৈতিক সিরিজ, অবশ্যই রাজনৈতিক সম্পর্কে পড়তে হবে দেশের। এই টপিকগুলো তোমাদের হুবাহু কমনযোগ্য আসবে, ঠিক আছে। তো আমাকে এই টপিকগুলো তোমাকে ভালোভাবে রিড করতে হবে। ভূগোল পড়তে হবে, মুদ্রা পড়তে হবে, বৈজ্ঞানিক অগ্রগতি, উন্নয়ন, সমস্ত স্ট্যাটিক জিকে, ঠিক আছে। স্ট্যাটিক তোমাকে যে ধরনের জিকে রয়েছে সমস্ত স্ট্যাটিক জিকে পড়তে হবে। সাংস্কৃতিক ভূগোল, ঠিক আছে, সাংস্কৃতিক থেকে ভূগোল থেকে নদী থেকে, ঠিক আছে, এগুলো পড়তে হবে। জাতীয় আন্তর্জাতিক পুরস্কার থেকে পড়তে হবে, কোন সালে কোন ব্যক্তি কোন পুরস্কার পেয়েছিল, এসব থেকে নানা ধরনের প্রত্যেক পরীক্ষায় হুবাহু কমন প্রশ্ন আসে, ঠিক আছে। তো এই টপিকগুলো তোমাকে মেন টপিকগুলো তোমাকে পড়ে যেতে হবে। তোমরা এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাকে, ঠিক আছে। হুবাহু কমনযোগ্য প্রশ্ন তো তোমরা এখান থেকে টপিক ওয়াইজ ক্লাস করানো হয়, প্রত্যেকদিন তোমরা ক্লাস পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমরা যুক্ত হয়ে যাও এই চ্যানেল থেকে, তোমরা প্রত্যেকদিন টপিক ওয়াইজ ক্লাস পেয়ে যাবে। 1 তারিখ থেকে তোমাদের ব্যাচ শুরু হয়ে যাচ্ছে বন্ধুরা, ঠিক আছে। তারপরে জাতীয় আন্তর্জাতিক পুরস্কার সম্পর্কে আমি বলে দিলাম। তো তারপর জীববিজ্ঞান থেকে তোমাদের প্রশ্ন আসবে, ঠিক আছে। তারপর তোমাকে এখানে দেখে দিচ্ছি পদার্থবিদ্যা, খেলাধুলা থেকে প্রত্যেক পরীক্ষায় আসে, তোমরা জানো সবাই, ঠিক আছে। ফুটবল খেলা, ক্রিকেট খেলা, নানা ধরনের হকি, বাস্কেটবল সমস্ত খেলা থেকে এই প্রশ্ন আসে, ঠিক আছে। তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসবে, সমস্ত বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন আসবে। এইসব বিষয়গুলো তোমাকে পড়তে হবে, এই টপিকগুলো, ঠিক আছে। জেনারেল অ্যাওয়ারনেস জিকের মধ্যে বন্ধুরা। তো তোমরা বুঝতে পারলে জেনারেল অ্যাওয়ারনেস এবং জিকে সিলেবাসটা। তারপর তোমাকে নেক্সট তোমাদের দেখিয়ে দেবো। তোমাকে এখানে ইংলিশের যে সিলেবাসটা রয়েছে 10 নম্বরে তোমাকে ইংলিশ পরীক্ষা দিতে হচ্ছে, সেই 10 নম্বরের যে টপিকগুলো তোমাকে পড়তে হবে সেই টপিকগুলো তোমাকে এখানে দেখিয়ে দেবো। তারপরে ইংলিশ, তো বন্ধুরা এখানে ইংরেজি মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করানো হবে। তো এখানে ইংলিশে কোন কোন টপিকগুলো পড়তে হবে, তো তোমাকে এখানে ইংলিশে বন্ধুরা দেখতে পাচ্ছ কোন কোন টপিকগুলো পড়তে হবে। বোধগম্যতা, ঠিক আছে। তো আমি সরাসরি বাংলা ভাষায় করেছি, তো তাই তোমাদের একটু হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে ইংলিশটা। তো বোধগম্যতা, ব্যাকরণ, ঠিক আছে। ব্যাকরণ থেকে যত ধরনের প্রশ্ন আছে, ত্রুটি সংশোধন, ঠিক আছে, ভুল সংশোধন যাকে বলা হয়, তোমাদের ভুল সংশোধন করতে হবে। প্রতিশব্দ এবং বিপরীত শব্দ, ঠিক আছে, বিপরীত শব্দ তোমাকে করতে হবে এখানে ইংলিশে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছ বানান, ইডিয়মস ইডিয়মস, তারপর দেখতে পাচ্ছ বাক্য গঠন করতে হবে, এক শব্দ প্রতিস্থাপন করতে হবে, ঠিক আছে। এই সমস্তগুলো তোমাকে ইংলিশের মধ্যে রয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছ উন্নতি রয়েছে, ধারা থেকে রয়েছে, মৌখিক বোধগম্যতা থেকে রয়েছে, বিশেষণ থেকে রয়েছে, বাক্যাংশ ইত্যাদি থেকে রয়েছে, ঠিক আছে। তো এই 13টি টপিক তোমাকে ইংলিশের মধ্যে কভার করতে হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই চ্যানেলে যুক্ত হয়ে যাও। অবশ্যই ইংলিশ কেন, যে কোনো টপিক, ঠিক আছে, 4টা বিষয়ের আমি তোমাদের কভার করে দেবো। ইংলিশ প্রত্যেকটি হুবাহু গ্রহণযোগ্য প্রশ্ন পেয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটি টপিক ওয়াইজ তোমাদের ক্লাস দিয়ে দেবো, ঠিক আছে। তো তোমরা বুঝতে পারলে ইংলিশ সিলেবাসটা কী রয়েছে। তারপর নেক্সট তোমাদের দেখে দেবো রিজনিংয়ের সিলেবাস, ঠিক আছে, সেটা আমি তোমাদের দেখে দেবো। তো আমি তোমাকে সরাসরি বাংলায় দেখিয়ে দিচ্ছি, তাই তোমাদের বাংলা ভাষায় করেছি, তো তাই তোমাদের হয়তো অসুবিধা হচ্ছে। রিজনিং এটা বন্ধুরা, ঠিক আছে, রিজনিং এটা রিজনিং, ঠিক আছে, RESONING, ঠিক আছে। রিজনিংয়ের সিলেবাস বন্ধুরা এটা সাধারণ বুদ্ধিমত্তা এবং যুক্তি, ঠিক আছে। তো অবশ্যই রিজনিংয়ের মধ্যে কোন কোন টপিকগুলো তোমাকে পড়তে হচ্ছে, তো এখানে দেখতে পাচ্ছ সাদৃশ্য, সংখ্যা এবং বর্ণানুক্রমিক সিরিজের সমাপ্তি, ঠিক আছে। তো এই বিষয়গুলো থেকে তোমাকে পড়তে হবে, সাদৃশ্য সংখ্যা থেকে। হুবাহু কমনযোগ্য প্রশ্ন প্রত্যেক পরীক্ষায় আসে বন্ধুরা, ঠিক আছে, এগুলো কোনো বলার নেই, প্রত্যেক পরীক্ষায় তোমাকে সিরিজ থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। তো তারপর দেখতে পাচ্ছ কোডিং এবং ডিকোডিং, ঠিক আছে, প্রত্যেক পরীক্ষায় আসে কোডিং ডিকোডিং। তারপর দেখতে পাচ্ছ গণিতিক অপারেশন থেকে আসে, সাদৃশ্য এবং পার্থক্য থেকে আসে। তারপর নেক্সট তোমাদের দেখে দেবো সম্পর্ক থেকে আসবে, ঠিক আছে, পিতা পুত্রের সম্পর্ক, এরকম নানা ধরনের প্রশ্ন আসে। বিশেষণাত্মক যুক্তি থেকে আসবে, সোশিওলজি থেকে আসবে, ঝগড়া থেকে আসবে, ভেন ডায়াগ্রাম থেকে আসবে, ধাঁধা থেকে আসবে, ঠিক আছে। প্রত্যেকটি টপিক আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে। তারপর তোমাদের দেখতে পাচ্ছ ডাটা পর্যাপ্ত, তার থেকে আসবে, বিবৃতি উপসংহার থেকে আসবে, বিবৃতি কর্মের কোর্স থেকে আসবে, সিদ্ধান্ত গ্রহণ থেকে আসবে, মানচিত্র থেকে আসবে, গ্রাফ ইত্যাদি ব্যাখ্যা, ঠিক আছে। তো এই 16টি টপিক থেকে তোমাদের রিজনিং থেকে প্রশ্ন আসবে, ঠিক আছে, রিজনিং থেকে প্রশ্ন আসবে এই 16টি টপিক থেকে। তো তোমরা বুঝতে পারলো তোমাদের 16টি টপিক কী কী রয়েছে রিজনিং থেকে। তো তারপর তোমাকে নেক্সট দেখে দেবো যে গণিত থেকে কী কী প্রশ্ন আসবে। তো বন্ধুরা এখানে গণিত মাধ্যমিক স্ট্যান্ডার্ড লেভেলের প্রশ্ন করানো হবে, ঠিক আছে, গণিত
তো গণিতে কোন কোন টপিক আসবে, বিভাজ্যতা থাকবে, বীজগণিত থাকবে, সংখ্যা পদ্ধতি থাকবে, অনুপাত সমানুপাত থেকে আসবে। তারপর তোমাকে নেক্সট দেখিয়ে দিচ্ছি, ডিফারেন্সিয়াল জ্যামিতি থেকে আসবে, এলই এলসিএন এবং এমজিসিএস থেকে আসবে, শতাংশ মাসিক থেকে আসবে এবং সংখ্যা থেকে আসবে। ঠিক আছে, তো তারপর তোমাকে এখানে দেখতে পাচ্ছ যে মৌলিক গাণিতিক কার্যকলাপ থেকে আসবে, ভগ্নাংশ থেকে আসবে, সময় দূরত্ব থেকে আসবে, অংশীদারি অংশীদারি কারবার থেকে আসবে। ঠিক আছে, এবং তারপর এখানে তোমাকে দেখতে পাচ্ছ গড় থেকে আসবে, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, এগুলো থেকে প্রত্যেকটি হুবাহু কমনযোগ্য প্রশ্ন আসে বন্ধুরা। ঠিক আছে, লাভ ক্ষতি থেকে আসবে, সুদ থেকে আসবে। তারপর দেখতে পাচ্ছ অনুপাত সমানুপাত থেকে আসবে, পরিমাপ থেকে আসবে, জ্যামিতি থেকে আসবে। তো এইভাবে তোমাকে 19টি টপিক তোমাকে এই গণিতে কভার করতে হবে। তো তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেবাসটা কী রয়েছে। আমি 4টি বিষয়ের সিলেবাস তোমাদের আলোচনা করে দিলাম। ঠিক আছে, কোন কোন টপিক পড়তে হবে। তো তোমরা বন্ধুরা এই চ্যানেলে যুক্ত হয়ে যাও, তোমাদের প্রত্যেকটি টপিক ওয়াইজ, ঠিক আছে, হুবাহু কমনযোগ্য 90% তোমরা এই চ্যানেল থেকে পাবে। ঠিক আছে, প্রত্যেক দিন তোমাদের ক্লাস করানো হবে, টপিক ওয়াইজ ধরে ধরে ক্লাস, এবং 90% কমনযোগ্য প্রশ্ন তোমরা এই চ্যানেল থেকে পাবে। তোমরা অবশ্যই যুক্ত হয়ে যেতে পারো এই চ্যানেলে। তো বন্ধুরা তোমাদের সিলেবাস সম্পর্কে আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করার কথা, তো তোমাদের আলোচনা করে দিলাম সমস্ত সিলেবাসটা। ঠিক আছে, ডাব্লিউপি কনস্টেবল, লেডি কনস্টেবলে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে কিছু যদি জানতে চাও। ঠিক আছে, তো এটাই আজকের ডাব্লিউপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল সিলেবাস সম্পর্কে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর প্রচুর পরিমাণে সমস্ত দর্শককে শেয়ার করবে, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেট পেতে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কিছু জানা থাকলে কমেন্ট করতে পারো তোমরা। দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তো তখন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।